হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কির লাইফস্টাইল ডেলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। আর আজ কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, সময় সুযোগের অভাবে সকাল থেকে যে ব্লগটা আরম্ভ করবো সেটা আর হয়ে ওঠেনি। কারণ ছেলে গিয়েছিল স্কুলে পরীক্ষা দিতে, ওর আজকে পরীক্ষা ছিল, কাল তো পরীক্ষা ছিল না, আজকে পরীক্ষা ছিল। তো পরীক্ষা শেষ করে কিন্তু বর ছেলে দুজনে কিন্তু ঘরে চলে এসেছে। আর আমার দুপুরে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দুই ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে। এবার শুধু ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে ভাত খেতে দিয়ে দেব। আর এখন বাজে 1:40 হবে, দুটো এখনো বাজেনি। তো ছেলেকে, এই ছোটো ছেলেকে একটু খাওয়াবো, খাওয়াই ওকে ঘুম পাতাবো। কারণ ও কিন্তু সকালে ঘুম এসেছিল, তো তাড়াতাড়ি উঠে গেছে, 10টা 10:30 নাগাদ উঠে গিয়েছিল। তো স্নান টান করিয়ে দিয়েছি, খাওয়িয়েছিলাম, তবু একটু খিদে পেয়েছে, তোকে একটু খাওয়িয়ে তাও ঘুম পাতে দেবো। আর এখানে কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে আমাদের এখানে, ঠান্ডাটাও পড়েছে। কয়েকদিন ঠান্ডা ছিল না, কিন্তু 2-3 দিন ধরে এবার ঠান্ডা পড়েছে। আমার ছোট ছেলে কোলে উঠে আছে আমার, ওর বাবা কিন্তু কুলে নিয়েছিল, কিন্তু ওর বাবার কুলে থাকবে না, কান্না করছে। তো আমার কুলে এসে দুষ্টামি করবে, তো দুষ্টামি করছে আমার সাথে। তো রান্নাঘরে চলো তোমাদের একটু নিয়ে যাই, আমি কি রান্না করলাম তোমাদের একটু দেখাই। বাইরে বেশি আলো নেই, রৌদ্র ওঠেনি, তার জন্য ঘরটা একেবারে অন্ধকার হয়ে গেছে। তো আজ কিন্তু আমি রান্না করিনি, এই তো ভাত বসানো হয়ে গেছে। আর এখানে আমি কাঁচকলা সিদ্ধ করে সব কিছু মিশিয়ে রেখেছি, এটা বড়া বানাবো, যখন ভাতটা খাবো তখনই সেই বড়াটা আমি বানাবো। সব কিছু দিয়েছি এতে। আর এখানে আছে লাউ, লাউ দিয়ে আমি শুকত রান্না করেছি। আর এখানে আছে সাজনা আলু দিয়ে ঝোল। এই 2 পদই আমি করেছি, আর বড়াটা শুধু পরে করব। আর কিন্তু বর কিন্তু স্কুল থেকে আমি ওকে একটু চা করে দিয়েছি, চা করেছি আর বড়া করে দিয়েছি, সেটা কিন্তু খেয়ে নিয়েছি, আমরা সবাই খেয়েছি। তো ছেলেকে এবার খাওয়াবো, খাওয়া দাওয়া করিয়ে দেখো উজি তোমার দেখা যেতেছি। অরিজিৎ কি খায়, কি খায় অরিজিৎ? ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তবে আমরা খাবো। ভাত কিন্তু রান্না করা হয়ে গেছে, ওর খাওয়াটা শেষ করে আমি বড়া ভাজবো, বড়াটা ভেজে ভাত দিয়ে দেব। ছেলেকে খাওয়া দাওয়া করে কিন্তু রান্নাঘরে আমি চলে এসেছি। বড়া যে ভাজবো সেটা বললাম তোমাদের, বড়াটা ভাজবো। তো এসে দেখি ওর বাবা বড়া ভাজছে। বড় ছেলের খিদে পেয়ে গেছে, ও বলছে ভাত খাবো, তোমাদের একটু দেখাই আমি। এই তো দেখো, এটা কাঁচকলা ছিল, কাঁচকলার বড়া। জলটাও গরম বসিয়ে দিয়েছি। বাইরেটা দেখো কি অন্ধকার আজকে। আর আমার ছোট ছেলে কান্না করছে, কারণ ও কিন্তু মোবাইলটা হাতে নেবে, আমাকে হাতে নিতে দেবে না, তার জন্য একটা ধমক দিয়েছি বলে কান্না করছে। বাবা এখন লজ্জা পাচ্ছি। আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেই জিনিসটা কিন্তু এখন আসলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দে। এখনো কিন্তু প্যাকেটটা খোলা হয়নি, তো প্যাকেটটা খুলে তোমাদেরও দেখাই, আমি নিজেও দেখি। দেখো আমার ছোট ছেলে কিরকম করছে দেখার জন্য। আমি ছোট ছেলের জন্য অর্ডার করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু তোমাদের সাথে আর কোনো কথাই হয়নি। আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, রাত্রি বাজে 8:30। তো রান্নাঘরে যাব, রাতে কিন্তু রান্না বসাতে হবে। সন্ধ্যার সময় কিন্তু চাটা খেয়েছি তোমাদের সাথে, আর সেটা কোনো কিছুই শেয়ার করতে পারিনি।
তো রান্নাঘরে যাই, রান্নাঘরে কিন্তু অনেক বাসন জমা হয়ে আছে, চা যে খেয়েছি সেই বাসন টাসন কিন্তু কোনো কিছু আমি ধোয়াধুয়ি করিনি। তো এবার সেই বাসন ধুয়ে তারপর আমি রান্না বসাবো। তো কি রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো রান্নাঘরে যাই। ঘরে ছিলাম না বলে সব লাইট কিন্তু অফ, লাইটগুলো দিয়ে দেই, অন্ধকার হয়ে গেছে। তো বর আর ছেলে গিয়েছিল বাইরে, ওরা কিন্তু বাইরে থেকে ঘুরে এসে সিঙ্গারা নিয়ে এসেছিল, সেই সিঙ্গারা দিয়ে চা খেয়েছি। তো চার বাসনগুলো ধুয়ে নেই প্রথমে, তারপর আমি রান্নাটা বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, তখন তোমাদের বললাম রান্না বসাবো। তো বরকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো। আগে মাশরুম এনেছিল, সেই মাশরুম রয়ে গেছিল, সেই মাশরুম আমি রান্না করছি। ভাত এখন বসাইনি, ঝোলটা হয়ে গেলে ভাত বসিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম, সকালে উঠে যেন কোনো অসুবিধা না হয়। দেখো সব বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। কিন্তু তাড়াহুড়ো লেগে যায়, এতটা রাত্রে কিন্তু অনেকটা কাজই করে রাখি, তবুও যেন সকালে ওঠার সাথে সাথে সময় যে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। তো এখন কিন্তু রাত্রি 10:30 বেজে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোট ছেলেকে শুধু একটু খাওয়াবো, খাওয়িয়ে ওকে ঘুম পাতিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে দিও না। তো গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তো একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। গুড নাইট বন্ধুরা।